আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে রসায়ন অ্যাসাইনমেন্ট, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে রসায়নের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে এই অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, যারা এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন অ্যাসাইনমেন্ট, এবং আমরা যেটা দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা এটাকে আমরা প্রথম হিসাবে ধরেছি, যে রসায়নের প্রথম অ্যাসাইনমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখো যে রসায়নের বিষয় কোড তো জানো 137, এটা খেয়াল রাখবা তোমরা, বিষয় কোড হলো 137। তোমাদের এই অ্যাসাইনমেন্টে যে বিষয়টা আলোচনা করা হয়েছে দেখবা তুমি ওখানে অ্যাসাইনমেন্টে ভালো করে পড়ে, যে ওখানে 4টি মৌল দেওয়া আছে, অর্থাৎ 4টি মৌলের প্রতীক দেওয়া আছে, যে সোডিয়াম আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে এবং কপার। এবং এরপরে তোমার যে ছক দেয়া আছে, ওই ছকের দেখবা ওখানে যে তোমাকে অ্যাসাইনমেন্টটা কি করতে হবে, অর্থাৎ প্রতিবেদনটা কি দিতে হবে। এটা কিন্তু 4টি ভাগে ভাগ করা হয়েছে। ক নম্বরে তোমাদের দেওয়া আছে যে 4টি যে মৌল দেওয়া আছে, এই 4টি মৌলের নিউটন সংখ্যা নির্ণয় করতে হবে। তো তোমরা জানো ওখানে শুধুমাত্র যে 4টি মৌলের নাম দেয়া আছে তা নয়, তাদের পারমাণবিক সংখ্যা দেয়া আছে এবং পারমাণবিক ভর সংখ্যা দেয়া আছে। পারমাণবিক সংখ্যা মানেই প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যা হলো প্রোটন প্লাস নিউটন। তাহলে আমরা খুব সহজেই পারমাণবিক ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বিয়োগ করলেই আমরা কি পেয়ে যাব? নিউটন সংখ্যা পেয়ে যাব। আমাদের প্রথম প্রতিবেদন বা অ্যাসাইনমেন্টের যে কাজটা ক, এখানে দেখো তোমাদের এই নিউটন সংখ্যায় কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। খুব সুন্দর, অতি সহজ। তোমরা এই বিষয়গুলা এর আগে অনেকবার তোমরা এগুলো কাজ করেছো এবং ভালোভাবে রপ্ত করেছো এগুলা। এরপর দেখো যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, তোমার এখানে 4টি মৌল দেওয়া আছে, সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম, কপার। এই 4টি মৌলের তুমি যদি 4টিরে সঠিকভাবে নিউটন সংখ্যা নির্ণয় করতে পারো, তাহলে তুমি এখানে কিন্তু দেখবা ওখানে ধাপে ধাপে যে মার্ক অর্থাৎ নম্বর যে বিন্যাসটা রয়েছে ওখানে খেয়াল করবা 4 পাওয়া। এরপরে দেখো তুমি খতে বোরের মডেল অনুসারে পরমাণুর গঠন চিত্র। বোরের মডেল তোমরা সবাই জানো, 8ম শ্রেণী, 7ম শ্রেণী এই জায়গাগুলোতে তোমরা এই ক্লাসে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ডায়াগ্রাম শিখেছিলা। অর্থাৎ আমরা যে ইলেকট্রন বিন্যাসটা আগে করতাম কিসের মাধ্যমে? গোল গোল দাগ দিয়ে, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, এভাবে এই ইলেকট্রন বিন্যাসের এই চিত্রটাকেই বলা হচ্ছে ডায়াগ্রাম। আর তোমার এখানে এটাই চেয়েছে, এখানে বোরের মডেল অনুসারে পরমাণুর গঠন চিত্র। তোমাদের আমি এটা দেখাবো। তুমি যদি এই 4টি মৌলেরই সঠিকভাবে বোরের মডেল অনুসারে পরমাণুর গঠন চিত্র সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, তাহলে তুমি এখানেও 4 নম্বর পাবা। এরপর দেখো গতে তোমার এখানে বলা আছে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ শক্তি স্তর। তুমি দেখো তোমার বইয়ে উল্লেখ করা আছে ওখানে শক্তি স্তর, অর্থাৎ KLMN, অর্থাৎ প্রথম শক্তি স্তরকে K, দ্বিতীয় শক্তি স্তরকে L, তৃতীয় শক্তি স্তরকে M, চতুর্থ শক্তি স্তরকে N। হ্যাঁ, এইভাবে এখানে দেওয়া আছে। তুমি যদি ঠিক এইভাবে উপস্থাপন করতে পারো, তাহলে তুমি এখানে যদি 4টি মৌলের সুন্দরভাবে কোনো ধরনের ভুলভ্রান্তি না হয় এবং ওভার রাইটিং করবা না, সুন্দরভাবে উপস্থাপন করবা, যেন উপস্থাপনা খুবই ভালো হয় আর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। তাহলে তুমি এই যে গ, অর্থাৎ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, এখানেও তুমি 4 পাবা। এরপর দেখো উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। উপশক্তি স্তর তোমরা অনেকেই ভাবতেছো যে এইটা আবার কি। তোমরা যারা কোয়ান্টাম সংখ্যা পড়েছো
এই কোয়ান্টাম সংখ্যা যখন আমি পড়াইছিলাম তোমাদের নবম শ্রেণীতে, তখন তোমাদের আমি পড়িয়েছি যে উপশক্তি স্তর হচ্ছে SPDF, এইগুলাকে বলা হচ্ছে কি উপশক্তি স্তর। তোমরা ইলেকট্রন বিন্যাসে করেছো যে 1s2, 2s2, 2p6, হ্যাঁ 3s2, 3p6, 3d, হ্যাঁ 10 বা 4s1 ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এইভাবে ইলেকট্রন বিন্যাসটা উপস্থাপন করাটাকেই বলা হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় বা ইলেকট্রন বিন্যাস উপস্থাপনা। তুমি যদি এই 4টি মৌলের অর্থাৎ সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং কপার, এই 4টি মৌলের সুন্দরভাবে এই ইলেকট্রন বিন্যাসটা অর্থাৎ উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা সুন্দরভাবে খাতায় উপস্থাপন করতে পারো নির্ভুলভাবে, তাহলে তুমি ওখানেও 4 পাবা। তাহলে তুমি তোমার যে অ্যাসাইনমেন্ট রয়েছে, এই অ্যাসাইনমেন্ট ছক আকারে রয়েছে, তার নিচে দেখবা 13 থেকে 16 অতি উত্তম। এই 13 থেকে 16 এই অতি উত্তম এই নাম্বার বা মার্কসটা পাওয়া কিন্তু তোমার জন্য খুবই সহজ হবে। এখানে মেইন বিষয় হলো কোনো ভুল করা যাবে না, আর উপস্থাপনা খুব ভালো হতে হবে। এখন তোমরা কিভাবে করবা? তোমরা যখন অ্যাসাইনমেন্ট করবা, সবাই জানো যে A4 সাইজের পেজ, হ্যাঁ, এবং এখানে যে মার্জিন করবা অবশ্যই পেন্সিল ইউজ করবা। কি ইউজ করবা? পেন্সিল। এবং উত্তরগুলো যে তুমি লিখবা, তুমি অবশ্যই কালো কলম, এখানে রঙিন পেন তেমন ইউজ করবা না। কোনো ক্রমেই যদি তোমার ডায়াগ্রাম বা ভর সংখ্যা বা ইত্যাদি কোথাও তুমি ছক ইত্যাদিতে কোনো কালার পেন ব্যবহার করো, কিন্তু লাল কালির কলম কখনোই ব্যবহার করবা না। কিন্তু কালো কলম দিয়ে উপস্থাপন করাটাই হলো সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো। এই জন্য তোমরা এটাই করবা। আর যদি তোমরা অলরেডি করে ফেলো অ্যাসাইনমেন্টটা, শুধু আজকে তোমরা একটু মিলিয়ে দেখবা। আর উপস্থাপনা এক একজনের এক এক ধরনের হবে, এটা হওয়াই স্বাভাবিক। কিন্তু মূল বিষয় যেটা চেয়েছে, অর্থাৎ আমাদের যে প্রতিবেদন দিতে হবে অ্যাসাইনমেন্টের, অর্থাৎ প্রতিবেদন আকারে ক, খ, গ, ঘ, হ্যাঁ, অথবা কেউ ধাপ দিতে পারো, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এভাবে। কিন্তু এখানে তোমাকে অবশ্যই, যেহেতু উল্লেখ করা আছে অ্যাসাইনমেন্টে ক, খ, গ, ঘ, তুমি এভাবেই দিবা। এবং তোমাকে প্রতিটা ধাপ বা ক, খ, গ, ঘ প্রত্যেকটাই সুন্দর উপস্থাপনা এবং নির্ভুল হতে হবে, এটা খেয়াল রাখবা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা দেখো তোমাদের এই অ্যাসাইনমেন্টে এখানে কতে যে কাজটা দিয়েছে নিউটন সংখ্যা নির্ণয়। কার নিউটন সংখ্যা নির্ণয়? এই যে 4টি মৌল রয়েছে এখানে, সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং কপার। তোমরা এই কাজটা সুন্দরভাবে ছক আকারে দিতে পারো। কীভাবে? ছকের মাধ্যমে। অথবা তুমি এভাবে করতে পারো। কিভাবে করতে পারো? যেমন সোডিয়াম তুমি নিজে দিলা যে সোডিয়াম এর নিউটন সংখ্যা, হ্যাঁ, নির্ণয়। তারপরে নিচে লিখলা নিউটন সংখ্যা, এখানে সুন্দরভাবে তুমি কি করবা? নিউটন সংখ্যা দিয়ে সমান চিহ্ন দিয়ে তুমি লিখবা যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। এরপর তুমি জানো যে এখানে যদি তুমি সোডিয়ামের যেহেতু দিচ্ছ, সোডিয়ামের ভর সংখ্যা হলো 23 মাইনাস ওর প্রোটন সংখ্যা হলো 11, তাহলে তুমি এখন হিসাব করে দেখো, এখানে হবে 12। তুমি প্রত্যেকটার যদি ছক করে দাও, তাহলে একটা ছকের মধ্যেই সবগুলো হয়ে যাবে। আর যদি তুমি প্রত্যেকটা আলাদা আলাদা করে কি করো, ভর অর্থাৎ নিউটন সংখ্যা নির্ণয় করো, তাহলে তুমি এভাবে আলাদা আলাদাভাবে দিতে পারো। এখন তুমি কিভাবে উপস্থাপনা করবা এটা তোমার ইচ্ছে।
ছক দিলে এভাবে একটা ছকে সব হয়ে যাবে। আর যদি তুমি পৃথক পৃথকভাবে দাও তাহলে তোমাকে অবশ্যই সোডিয়াম একবার এভাবে বের করতে হবে, তারপরে তোমাকে অনুরূপভাবে ফসফরাস, অনুরূপভাবে পটাশিয়াম, অনুরূপভাবে কপার, তোমাকে এভাবে 4টে বের করে দিতে হবে আলাদা আলাদাভাবে। আর আমি যেটা করেছি দেখো তুমি, যে নিচের ছকে 4টি মৌলের নিউটন সংখ্যা নির্ণয় করা হলো। দেখো তুমি, মৌলের নাম সোডিয়াম, ভর সংখ্যা 23, পারমাণবিক সংখ্যা একে জেড দ্বারা প্রকাশ করা হয় 11, আর নিউটন সংখ্যা ইকুয়াল আমরা জানি a - z, অর্থাৎ ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে এখানে দেখো যে 23, এখান থেকে মাইনাস করে দিয়েছি 11, দেখো 12। তো এভাবে সোডিয়াম গেল। এবার ফসফরাস, তোমরা জানো ফসফরাসের পারমাণবিক ভর সংখ্যা 31 এবং তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 15, মাইনাস করে দিলে আমরা পাই এখানে 16। এরপর দেখো পটাশিয়াম, তোমরা সবাই এই পটাশিয়ামের ব্যাপারে অনেকটা আপত্তি করছিলা যে পটাশিয়ামের পারমাণবিক ভরটা হবে 39, কিন্তু অ্যাসাইনমেন্টে যেহেতু এখানে তোমার 40 কী করেছে উল্লেখ করে দিয়েছে, অ্যাসাইনমেন্টেরটা ধরেই তোমাকে অ্যাসাইনমেন্টের সলভটা করতে হবে বা প্রতিবেদন দাখিল করতে হবে। এই জন্যে এখানে কোনো ধরনের তুমি চেঞ্জ করবা না, কোনো কিছু পরিবর্তন করার কোনো দরকার নাই। যেটা তোমার অ্যাসাইনমেন্টে উল্লেখ করেছে তুমি অবশ্যই সেটাই উল্লেখ করবা, এটা দিয়েই তোমাকে উত্তরটা দিতে হবে। তো দেখো 40, 19 আমরা মাইনাস করলে আমরা পেয়ে যাই যে 21। এরপর দেখো তুমি এখানে কপার, তোমাদের বইয়ে কপারের পারমাণবিক ভর দেওয়া আছে 63.5। তোমরা অনেকেই প্রশ্ন করছিলা যে আমি 63.5 দেব না 63 দিয়েই করব। আমি বারবার বলেছি যে অ্যাসাইনমেন্টে যা আছে এটা দিয়েই তোমাকে কাজটা করতে হবে। তো দেখো তুমি এখানে 63 এবং এই কপারের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, অর্থাৎ আমরা প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা জেড দ্বারা প্রকাশ করি, এ হলো 29। তাহলে 63 - 29 34। ব্যাস, তোমরা এইখানে দেখো যে প্রত্যেকটার নিউটন সংখ্যা বের করা হয়েছে। তুমি যদি এই রকম সুন্দর করে একটা ছকের মাধ্যমে দিয়ে দাও কোনো সমস্যা নেই, অথবা তুমি যদি চাও যে না আমি প্রত্যেকটার আলাদা আলাদা করে বের করব, যেমন সোডিয়ামের তুমি আলাদা করে বের করছো 12, ঠিক অনুরূপভাবে তুমি ফসফরাসের এভাবে বের করবা 16, অনুরূপভাবে তুমি আলাদা করে পটাশিয়ামের বের করবা 21, অনুরূপভাবে তুমি আলাদা করে কি কপারে বের করবা 34, কোনো সমস্যা নেই। শুধু একটা বিষয় খেয়াল রাখবা, তোমার যেন ভুলটা না হয় এবং হাতের লেখা উপস্থাপনা যেন খুবই কি হয়, সাবলীল এবং সুন্দর হয়। আর কখনই অনেকেই তোমরা ইন্টারনেট বা বিভিন্ন জায়গা থেকে দেখে টেকে কপি বা ইত্যাদি, খবরদার এটা করবা না। তুমি তোমার মতো করে উপস্থাপনা করবা, দেখবা এটাই সবচেয়ে বেটার এবং এটা হবে তোমার জন্য খুবই ভালো। তা যেন ভুল না হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নিউটন সংখ্যা নির্ণয় নিয়ে আলোচনা করলাম। এখন আমরা চলে যাব খ, বোরের মডেল অনুসারে পরমাণুর গঠন চিত্র। আমরা এখন চলে যাই বোরের মডেল অনুসারে পরমাণুর গঠন চিত্রে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে খ নাম্বার তোমার বোরের মডেল অনুসারে চারটি মৌলের পরমাণুর গঠন চিত্র। এখন তুমি সুন্দরভাবে এখানে দেখো সোডিয়াম, তুমি দিলা Na সোডিয়াম, প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন। তাহলে তোমার 8 আর 2 কত হলো? 10টি ইলেকট্রন। তুমি দেখো আমরা সোডিয়ামের আমরা কি দেখেছি? 11 পারমাণবিক সংখ্যা, অর্থাৎ যার পারমাণবিক সংখ্যা যত তার প্রোটন সংখ্যাও তত, তার ইলেকট্রন সংখ্যাও তত।
তাহলে আমার এখানে 10টি হলো, আর কয়টি ইলেকট্রন আছে? একটি, ব্যাস, দিয়ে তুমি এখানে আর একটি ইলেকট্রন দাও। তাহলে এই যে গঠন চিত্রটা, এটা সোডিয়ামের আমরা বোরের মডেল অনুসারে পরমাণুর গঠন চিত্র। ঠিক অনুরূপভাবে তুমি ফসফরাসের এখন দাও। ফসফরাস, তারপর তুমি প্রথম শক্তি স্তর 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আমরা জানি 8টি ইলেকট্রন থাকবে, তৃতীয় শক্তি স্তর। এখন দেখো, তোমরা জানো সবাই যে ফসফরাস P15, তার মানে এর প্রোটন সংখ্যা 15, প্রোটন সংখ্যা 15 মানে ইলেকট্রন সংখ্যাও কত? 15। অর্থাৎ ইলেকট্রন সংখ্যা যদি 15 হয় তাহলে আমরা কি করতে পারি? এখানে দেখো তোমরা, 8 আর 2 10টি অলরেডি ইলেকট্রন চলে গেছে, আর 5টি তুমি এখন সুন্দরভাবে এখানে দিয়ে দাও। 1 2 3 4 আর 1 5। তো এটা হয়ে গেল কার মডেল অনুসারে? বোরের মডেল অনুসারে তোমার ফসফরাসের পরমাণুর গঠন চিত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে তুমি এখানে দেওয়া আছে পটাশিয়াম 19। দেখো তুমি, আমি এখানে করে দিচ্ছি, একটু নিচের দিকে তোমরা খেয়াল করো। পটাশিয়াম কে, হ্যাঁ, পটাশিয়ামের নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর আগের মতোই 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তর আমরা সবাই জানি। অর্থাৎ এই যে আমরা কিভাবে এটা ভাগ করতেছি তোমরা সবাই জানো যে 2n²। কোন সূত্র? 2n²। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন আমরা দিয়ে দিলাম। এবার তৃতীয় শক্তি স্তর, তাহলে তৃতীয় শক্তি স্তরে পটাশিয়াম কয়টি ইলেকট্রন থাকবে? তোমরা দেখো যে পটাশিয়াম হলো 19 নম্বর মৌল, অর্থাৎ 19টা ইলেকট্রন থাকবে। অলরেডি আমার 10টা গিয়েছে, আর কয়টা? 9টা। তাহলে আমার এখন তৃতীয় শক্তি স্তরে 1 2 3 4 5 6 7 8। তোমরা বলতে পারো তৃতীয় শক্তি স্তরে 2n² অনুসারে তো আপনার 18টি ইলেকট্রন হয়, কিন্তু আপনি 8টা দিলেন এবং চতুর্থ শক্তি স্তরে আপনি শেষের ইলেকট্রনটি দিলেন। কেন? তোমরা অবশ্যই খেয়াল করেছো, যখন আমি তোমাদের ক্লাসে কোয়ান্টাম সংখ্যা পড়াইছিলাম তখন বলেছিলাম যে পটাশিয়ামের ক্ষেত্রে উপশক্তি স্তরের যে শক্তি 4s এবং 3d, এখানে 4s এর শক্তি কম, 3d শক্তি বেশি, আর এই জন্য সর্বশেষ ইলেকট্রনটি 3d-তে না গিয়ে কোথায় গিয়েছে? 4s-এ গিয়েছে। আর এই জন্যই পটাশিয়ামের ক্ষেত্রে আমরা শেষের ইলেকট্রনটা এখানে 9টি ইলেকট্রন না রেখে শেষের ইলেকট্রনটা আমরা চতুর্থ শক্তি স্তর, অর্থাৎ 4s, 4টা হলো তার শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরে বসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে চলে আসি কপার। কপারের ইলেকট্রন বিন্যাস বোরের মডেল অনুসারে। তো তোমরা দেখো, প্রথম শক্তি স্তরে 2টি, তারপরে 8টি, তারপরে শক্তি স্তরে 18টি ইলেকট্রন। কতটি? 18টি। তাহলে তোমরা এখানে দেখো যে এখানে আমার কয়টি হলো? 2 8 আর 2 10, 10, আর এখানে হয়েছে আমার কয়টি? 18। 18 আর 10-এ 28। এখন আমার হলো আরেকটা শেষ, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে। তাহলে তোমরা দেখো এখানে প্রথমে সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম, আর এটা হলো কপার 29-এর কি বোরের মডেল অনুসারে গঠন চিত্র। তোমরা সুন্দরভাবে 1 2 3 4 এই 4টি পরমাণুর বোরের মডেল অনুসারে
গঠন চিত্রটা সুন্দরভাবে অঙ্কন করবা এবং এখানে সাবধানতা অবলম্বন করবা, কোনোভাবেই যেন শক্তি স্তরে ইলেকট্রন যখন বসাবা ঠিক যা আছে যেভাবে এভাবেই, এর কোনো যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু তুমি এখানে যদি একটি ভুল করো তোমার এই ধাপে বা এই ক্ষতে 1 মার্কস কমে যাবে, তখন 3টি রাইট হলে তুমি 3 পাবা নাম্বার। এই জন্যে খুব সাবধান থাকবা, কোনো ক্রমে এই ভুলগুলো করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের ধাপে চলে যাই, অর্থাৎ গতে। আমরা দেখি গতে কি বিষয় নিয়ে এখানে। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। কি স্তরে? শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আমরা কিন্তু এখানেও ছকের মাধ্যমে দিতে পারি অথবা আলাদা আলাদা করে দিতে পারি। যদি ছকের মাধ্যমে দেই তাহলে আমরা এভাবে একটা ছক তৈরি করতে পারি, যে মৌলের নাম উপরে দেই তাহলে সুবিধা হবে। মৌলের নাম, অর্থাৎ আমার এই ঘরটার জায়গাটা আমার খুবই দরকার আছে, পরবর্তীতে আমি এভাবে দিতে পারি। তারপরে এখানে দেখো শক্তি স্তর। শক্তি স্তর এ ইলেকট্রন বিন্যাস। তারপর দেখো আমি এখানে কিন্তু এখন শক্তি স্তরগুলো দেব। কে, এল, এম, এন, ও দিলাম না, একটু সংশোধনী দিয়ে দেই। শক্তি স্তর, আর এইখানে আমি দিয়ে দেব ইলেকট্রন বিন্যাস, বা দিলে হয় না দিলে হয়। তোমরা এখানে খেয়াল করো যে আমাদের প্রথম মৌল হলো সোডিয়াম। তুমি এখানে বাংলায় পুরো নাম লিখে দিতে পারো অথবা সোডিয়াম লিখে দিতে পারো। তাহলে এখানে প্রথম কে 2, তারপরে এল। হ্যাঁ, এই যে তুমি এখানে বসাবা 2, 8, 1, এভাবে তোমাকে বসাতে হবে। তার কারণ প্রথম শক্তি স্তর 2টা ইলেকট্রন থাকে, পরের শক্তি স্তর 8টা, তাহলে 8 আর 2 10, আর আমার সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা হলো 11। তো 8 আর 2 10, আর 1 11। এরপরে তুমি দেখো পরের মৌলের ক্ষেত্রে এখানে ফসফরাস পি 15, এখানে দেখো 2, 8, তাহলে 15 থেকে 10 গেলে আর 5, তাহলে এখানে থাকলো আমার 5। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এখন তোমরা দেখতেছো। তারপরে আমরা দেখি ফসফরাসের পরে পটাশিয়াম কে 2, 8, 8, তাহলে 8 আর 16 আর 2 18, আর 1 19। এরপর তোমরা দেখো কপার। হ্যাঁ, কপার হচ্ছে 29 নম্বর মৌল। এখানে তুমি দেখো যে কপারে 2, 8, 18, তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে 2, 8, 18, আর এখানে তোমার 1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা,
এইটা হলো তোমার শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তুমি যদি ছকের মাধ্যমে দিয়ে দাও, কিসের মাধ্যমে? ছকের মাধ্যমে। ছকের মাধ্যমে দিয়ে দিলে তোমার এটা কিন্তু এভাবে হবে। আর এটা তুমি খুব সংক্ষেপে এই দিকে ইলেকট্রন বিন্যাসটা লিখে দিতে পারো, এইটাই 2 8 1 2 8 5। তারপরে সরি, এইখানে এটা হবে না, এটা হলো এইখানে 2 8 1 2 8 5 2 8 8 1 2 8 18 1। এইভাবে তোমরা লিখে দিতে পারো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে এই ছকটা দেখলা, তাহলে এইখানে লিখে দিবা, কি লিখে দিবা, যে গ নম্বর নিচের বা নিম্নের ছকে শক্তি স্তরে 4টি মৌলের ইলেকট্রন সংখ্যা দেয়া হলো। ব্যাস, এইটা হলো তোমার ছকের মাধ্যমে। আর যদি তুমি চাও যে আমি প্রত্যেকটা সোডিয়াম একবার লিখব, তারপরে পটাশিয়াম একবার লিখব, ফসফরাস একবার লিখব, কপার একবার লিখব, ঠিক আছে, তুমি শুধু এটা ঠিক রাখবা যে কে শেলে 2টি ইলেকট্রন, এল শেলে 8টি ইলেকট্রন, এম শেলে 1টি ইলেকট্রন, ঠিক যেন এই মূল বিষয়টা তোমার কি থাকে, ঠিক থাকে। তুমি ওভাবে উপস্থাপন করলেও, অর্থাৎ ছকের মাধ্যমে না দিয়ে যদি তুমি সোডিয়াম আলাদা, তারপরে পটাশিয়াম আলাদা, ফসফরাস আলাদা, কপার আলাদা, তুমি যদি আলাদা আলাদা করে দাও, এরপরেও কি হবে, তোমার উত্তরটা সঠিক হবে। শুভ শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে যাব উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ ঘ নাম্বার। এবার আমরা চলে যাব কোথায়? ঘ নাম্বারে, অর্থাৎ উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তোমরা এখানে দেখো যে নিচের ছকে এখানে শক্তি স্তর আছে, শুধু আমি এই জায়গায় উপশক্তি স্তর দিলাম। উপশক্তি স্তর, হ্যাঁ, এ 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেয়া হলো। এখানে তুমি কি করবা, উপশক্তি স্তর কি এটা তুমি শিখে নাও আগে। এস, পি, ডি, এফ, এইগুলাকে কি বলা হয়, উপশক্তি স্তর। তোমরা যে ইলেকট্রন বিন্যাস শিখেছিলা যে 1s2 2s2 2p6, এই যে এই এস এস পি তারপরে ডি এফ, এইগুলাকে বলা হচ্ছে কি উপশক্তি স্তর। তো এখানে আমি তোমাদের একটা ছকের মাধ্যমে উপশক্তি স্তরে যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। মৌলের নাম, তারপরে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন সংখ্যা। উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস। এখন দেখো এখানে 1s 2s 2p
3s 3p 3d 4s। দেখো তোমরা ঠিক এইভাবে একটা ছক করবা এবং ছকে এখানে মৌলের নাম দিলা সোডিয়াম, তাহলে 1s এখানে আর লেখার দরকার নাই, তুমি এখানে সরাসরি বসাই দিতে পারো যে 2 2 6 1 2 2 4 6 6 10 আর 1 11। এরপরে ঠিক তুমি দেখো তুমি এখন এই যে ইলেকট্রন বিন্যাসটা তুমি এখানে করলা যে 2 2 6 হ্যাঁ 1, তুমি এখন ঠিক এর পাশে এই যে এর পাশে এই জায়গায় এইখানে তুমি কিন্তু সুন্দর করে কি করবা যে 1s2 2s2 2p6 3s1 এভাবে লিখে দিবা। ঠিক অনুরূপভাবে তুমি এখানে আবার ফসফরাসের ক্ষেত্রেও 2 2 6 2 3 আবার এইদিকে তুমি সুন্দর করে দিবা যে 1s2 2s2 2p6 3s2 3p3। এরপরে তুমি আবার অনুরূপভাবে এখানে তুমি পটাশিয়াম এর ইলেকট্রন বিন্যাসটা ঠিক অনুরূপভাবে তুমি ছকে করে দিবা যে 2 2 6 2 6 এখানে দেখো হ্যাঁ, আর 3d 0 4s 1 এই বিষয়টা তুমি খেয়াল রাখবা। এরপর তুমি এখন এইখানে তার কারণ এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু হালকা ব্যতিক্রম, 3d 0 হবে আর 4s 1। এই 3d যদি তুমি না দাও তেমন কোনো সমস্যা নেই, কিন্তু উল্লেখ করা খুবই ভালো। ফাইনালি দিবা 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 4s1 শেষে এটা দিয়ে দিবা। এরপরে তুমি সবার শেষে কপার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তুমি দেখো যে 2 2 6 2 6 3d 10 4s1 3d কি 10 4s1। এরপরে তুমি সুন্দর করে এখানে দাও 1s2 2s2 2p6 তারপরে 3s2 3p6 তারপর 3d 10 4s1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে এখানে ছকটা আমি যে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস, এই যে 1s 2s 2p 3s 3p 3d এগুলো সব উপশক্তি স্তর, এবং এখানে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাগুলা আমরা নির্ণয় করেছি এবং সর্বশেষে আমরা এই শেষ প্রান্তে 1s2 2s2 2p6 3s1 সোডিয়ামের ক্ষেত্রে এটা দিয়েছি, এবং আমরা ফসফরাসের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p3 দেখো এখানে এইভাবে ভাগ করা আছে আমরা উল্লেখ করেছি। এইভাবে তোমরা যদি সুন্দর করে তোমার অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো করেছে এর উত্তরগুলো তুমি দিতে পারো, তাহলে অবশ্যই আমি আশা করি যে তুমি অ্যাসাইনমেন্টে একটা ভালো ফলাফল পাবা। তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, অপ্রয়োজনে বাসা থেকে বের হবে না। বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক পরবা। আল্লাহ হাফেজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।